হে জগতবাসী, আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হলো, ভক্ত গুরুর প্রতি বিশ্বাস ও প্রেমে ফানা হইয়া থাকিয়া যদি কাউকে কিছু বলে, তাহা হইয়া যায়। তো একটা ভক্ত কোন পর্যায়ে গেলে এই পর্যায়ে আসে, যাহাকে যা কিছু বলে দেয় তাই হয়ে যায়। তো এই বিষয়ে আজকে এই আলোচনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ। একজন ভক্ত গুরু ধরিয়া গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিতে নিতে গুরুর প্রতি এতটা প্রেমিক হইয়াছে যে সর্বকাজে হাঁটা চলা কথা বলা সর্বদা গুরুকেই স্মরণ করিতেছে। কখনো ভক্তের চোখে পানি ঝরতে দেখা যায়, ফ্যামিলির লোকেরা এবং সামাজিক লোকেরা খারাপ বলে আখ্যায়িত করে। এইসব কিছু যন্ত্রণা ভক্তটি সইতে থাকে। যে যত দুঃখ কষ্টই দেখ না কেন, তাহার মুখে হাসি বুকে যন্ত্রণা চলতে থাকে। কোনোদিন ভক্তটি মনে এমন কিছু জাগলো না যে গুরু ধরেছি বলে আজ আমার যন্ত্রণা সইতে হইতেছে। এসব কথা না ভাবিয়া আরও নিজের মনটাকে বুঝ দিত, হে আমার মুর্শিদ, আমাকে দুঃখ দিও কিন্তু সহিবার শক্তি দিও। আমি বলবো, এটাই নিয়ম। কেননা আল্লাহ বলিয়াছেন কোরআনে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। যেমন এই আয়াতটি আমি একটু ভেঙে বলি। সূরা মুলুকের 2 নম্বর আয়াত, এবং সে আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তো এই যে আয়াতটি আল্লাহ নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? যে মানুষের পরীক্ষার জন্যে আল্লাহ এই জন্ম মৃত্যুকে সৃষ্টি করিয়াছেন। আচ্ছা, যাই হোক, এরকম দুঃখ যন্ত্রণা সহ করিতে থাকে এবং দেখা যায় আরও হাতের কাজ অন্য নিয়ে যায়। ব্যবসা করিলে ব্যবসা আগাইতে পারে না, কিন্তু অন্যেরা ভালোই চলে ব্যবসা করিয়া করিয়া। এমন বন্ধু মানুষ ও শত্রু হইয়া যায়। চাকরি বা ব্যবসা টিকে না এবং মানুষ তাহাকে সহজেই ঠকাইয়া যাইতে পারে। সংসারে ও শান্তি নাই, সমাজের লোকেরা ও ভালো চোখে দেখে না। তারপরেও ভক্তটি কখনো ভাবেও না, বলেও না, হে গুরু, তুমি কি দেখো না আমি কত অশান্তিতে বেঁচে আছি? তোমাকে পাইতে যাইয়া, তোমার শিক্ষায় শিক্ষিত হইয়া আমার আজ এই অবস্থা। কখনো ভাবেও না, বলেও না, এই বিষয়ে মনটাও খারাপ করে না। দেখা যায় সময় সময় গুরুর বাড়িতে যায় ভক্তটি, কিন্তু সাধন জগৎ নিয়ে আলাপ আলোচনা করে, কিন্তু নিজের এত দুঃখ দুর্দশা এখনো গুরুকে বলে না। অথচ শিষ্য বা কত মানুষ গুরুর কাছে আসিয়া নিজের দুঃখ বলিতে থাকে, কিন্তু এই ভক্তটি কখনো গুরুকে বলে না, শুধু ভিতর ভিতর যন্ত্রণা সহিতেই থাকে। যত দুঃখ কষ্টই হোক না কেন, যত দুঃখ হয় ততই যেন গুরুর প্রতি প্রেম বাড়িতে থাকে। কখনো দেখা যায় গুরুর প্রেমে ফানাফিল্লা হইয়া যায়। সমস্ত দুঃখের আগুনে, যেমন সাধন আগুনে, গুরুর প্রেম আগুনে এবং দুনিয়াবি সমস্ত যন্ত্রণার আগুনে পুড়িয়া পুড়িয়া নিজেকে পবিত্র করিয়া এমন এক জায়গাতে ভক্তটি পৌঁছাইয়া গেল, এমন ভক্তের প্রেমের গাছে ফুল ধরিয়া গিয়াছে। তখন সমস্ত মানুষেরা সেই ফুলের ঘ্রাণে আসিতেছে, আর কেউ কিছু আর্জি রাখিলে বা কিছু সমস্যার কথা বলিলে তখনই ভক্তটি যাহা বলিয়া
দেয় ঠিক তাহাই হইয়া যায়। লোকেরা এই ভক্তটিকে দিয়ে দিন দিন উপকৃত হইতে থাকে, যাহা বলিয়া দিতেছে তাহাই হইয়া যাইতেছে। সেই ভক্তটি একদিন সামাজিকভাবে অসম্মানজনক ছিলেন, এখন তিনি দিন দিন মানুষের কাছে সম্মানজনক হইতেছে। মুর্শিদ নামের খোদা ভক্তটির উপরে একাকার হইয়া বিলীন হইয়া গিয়াছে। আল্লাহ আমাদেরকে এমন হইবার তৌফিক দান করুন। হে জগতবাসী, আজকের এই আলোচনাটি যা কিছু বোঝানো হলো যে মুরিদ শব্দের অর্থ মরা, যারা মূলত গুরুর প্রেমে এরকম মরেছে, তো এ অবশ্যই অবশ্যই আল্লাহ কাউকে ঠকান না। একজন মুর্শিদের হাত রাসূলের হাত, আর রাসূলের হাত আল্লাহর হাত। তবে এই আইন, এই ধৈর্য যদি কেউ ধরতে পারে, তাহলে অবশ্যই মুর্শিদের গুণ তার মধ্যে এসে যাবে এবং মুর্শিদের আত্মা সেখানে বিলীন হবে। তবে যার মধ্যে মুর্শিদের আত্মা বিলীন হয়, তার ইহকাল পরকাল কোথাও থাকে না ভয়। তো আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।